আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে ব্রেড লাড্ডু, পুরোপুরি একটা অন্যরকম সুইট রেসিপি। তো এই রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন, আর আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করুন এবং কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো ভিউয়ার্স, রেসিপিটি করতে লাগছে ব্রেড, লাগছে তিল, আর লাগছে চিনি, লাগবে ঘি। এবার আমি প্রথমে তিলটা ভেজে নেব লো আঁচে এবং কোনো তেল বা ঘি ছাড়া। ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। এখন কি করব, একটা ব্রেড নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। এই ব্রেডটা আমি একদম গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে। তো সবগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি পরবর্তী স্টেপে যাব। এবার প্রথমে আমি প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি ব্রেডের গুঁড়োগুলো। হালকা একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব আমি চিনি, 1 কাপ চিনি দিলাম, আবারও নাড়িয়ে নিচ্ছি। এখন আমি অল্প খানিকটা জল দেব, এটা অ্যাডজাস্ট করার জন্য। আবারও নাড়িয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু আমার লোতে আছে। এটা পুরোপুরি ইউনিকও একটা রেসিপি, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন, আর ভীষণ ভালো লাগে খেতে। এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন অল্প খানিকটা নেব, আর নাড়ু আকারে বানিয়ে নেব। বানানো হয়ে গেলে রোস্ট করা তিলটার মধ্যে আমি এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। এটা বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়া যায়, আবার আমরা স্ন্যাক্সও নিতে পারি। খুব অসাধারণ খেতে। এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।